আমেরিকার টেক্সাসে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রায় ৩৫টি মালবাহী বগি লাইনচ্যুত হয়। এরপরই আগুন ধরে যায় বগিগুলোতে, যা আশেপাশের গাছপালায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে লড়াই করছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ট্রেনটিতে বিপজ্জনক রাসায়নিক মালামাল থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। টেক্সাসের গর্ডন শহরের কাছে ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে। ১২ আগস্ট স্থানীয় সময় দুপুর ২টার দিকে বগিগুলো লাইনচ্যুত হবার পরই প্যালো পিন্টো ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেমে পড়েন। ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তারা অতিরিক্ত কর্মী ও সরঞ্জাম নিয়ে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও সঠিক কারণটি জানা যায়নি। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ এখনও এই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ড্রোন থেকে তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা আকাশে ছড়িয়ে পড়ছে, আর মালবাহী ওয়াগনগুলো একে অপরের উপর বিশৃঙ্খল অবস্থায় পড়ে রয়েছে। টেক্সাসে গত ১০ বছরে এ ধরনের বড় রেল দুর্ঘটনার সংখ্যা প্রায় ১৫টি, যার মধ্যে ৫টিতেই বিপজ্জনক মালামাল জড়িত ছিল। ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রেলওয়ে নেটওয়ার্কগুলোর মধ্যে একটি, যার মোট রেলপথের দৈর্ঘ্য প্রায় ৩২,০০০ মাইল। ট্রেন লাইনচ্যুত হবার একটি বড় কারণ হল ট্র্যাকের ত্রুটি বা গতিবেগের অসামঞ্জস্যতা। প্রতি বছর শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই গড়ে ১,০০০টিরও বেশি ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।